আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, অনেক অনেক বেশি ভালো আছি। মানুষ কাজকর্মের মাধ্যমে অনেক কিছু অর্জন করে, টাকা পয়সা, ধন সম্পদ, অনেক কিছু, এমনকি সেলিব্রিটি হয়ে যায়, রাতারাতি তারকা হয়ে যায়। আমি আলহামদুলিল্লাহ আমার কাজকর্ম দ্বারা টাকা পয়সা অর্থ সম্পদ উপার্জন করতে না পারলেও একটা জিনিস অর্জন করেছি। একটা নয়, কয়েকটা জিনিস অর্জন করেছি। একটা হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আর মানুষের ভালোবাসা এবং বিশ্বস্ততা। এগুলো আমার কাছে কোটি টাকার চেয়েও মূল্যবান, যেটা টাকার বিনিময়ে, অর্থ দিয়ে যেটাকে বিবেচনা করা যাবে না। ছোট্ট একটা ঘটনা আমার জীবনে ঘটে গেছে গত 2 দিন থেকে। আমি একজন মানুষের কাছে অনেকগুলো টাকা পেতাম, সে আমার অনেকগুলো টাকা নিয়ে, কয়েক লক্ষ টাকা, প্রায় 4 বছর 4.5 বছর নিখোঁজ, তাকে আমি আর খুঁজে পাইনি। অবশেষে তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে গত 2 দিন আগে। আমি টাকাগুলো তোলার জন্য, যেহেতু এতদিন ধৈর্য ধরেছি, আমি আমার টাকার দাবি ছাড়ি নাই, আল্লাহর কাছে সবসময় বলছি যে আমার হক টাকা আমি ফিরে পাবই। তো অবশেষে আমি সেটা পেয়ে গেছি, আমি তাকে পেয়ে গেছি। আমি টাকা তোলার জন্য একটা সিন ক্রিয়েট করেছি এবং সেখানে ছোটোখাটো একটা বিচার হয়েছে, আমি সেই বিচারের রায়ও পেয়েছি, আমার পক্ষে আসছে। কিন্তু তারপরেও আমার রাতে মনে হয়েছে যে আমার মনে হয় সেটা ঠিক হয়নি, সিন ক্রিয়েট করা ঠিক হয়নি, লোকটা আঘাত পাবে মনে। আমি সারা রাত ঘুমাতে পারিনি। পরদিন সকালবেলা ভোরবেলায় আমি তার বাসার নিচে গিয়ে বসেছিলাম। আমি তাকে সরি বলতে গিয়েছি। তো আমি তাকে সরি বলতে যাওয়ায়, বা আমি একা গিয়েছি তার সাথে কথা বলতে যাওয়ায়, তার কাছে অনুতপ্ত হতে যাওয়ায়, আসলে মানুষ তো, সে আমার শত্রু, তার তো আমাকে একা পেলে আমার ক্ষতি করার কথা ছিল। কিন্তু আমি যখন তার সাথে পাওনাদার হওয়া সত্ত্বেও বিনয়ের সাথে যখন আমি তার কাছে ক্ষমা প্রার্থী ছিলাম, আমি তার কাছে হয়তোবা 2 বার ক্ষমা চেয়েছি, বিশ্বাস করেন তিনি আমার কাছে 50 বার ক্ষমা চেয়েছে। হতে পারে এটা আল্লাহর রহমত ছাড়া, বরকত ছাড়া কিছু না। এবং তার পক্ষ থেকে আমি যে গিফট পেয়েছি, আমার শত্রুও আমাকে গিফট দিয়েছে। এটা কখনো ভাবা যায়? আমার শত্রু আমাকে গিফট দিয়েছে, এবং এমন গিফট দিয়েছে যেই গিফট আমার পরম থেকে পরম বন্ধুও কোনোদিন আমাকে দেয়নি, দেওয়া সম্ভব না। এবং সে মন থেকে সেটা দিয়েছে। তার পুরো পরিবারের সাথে আমি কথা বলেছি, সবাই সেটা দিয়েছে, সবার সম্মতিতে সেই গিফট আমি পেয়েছি। আসলে বলা চলে এটা গিফট কি, মানে কিছুটা অর্থের বিনিময়েও হয়েছে, অর্থনৈতিক ব্যাপার স্যাপারও ছিল, কিন্তু তার যে ব্যবহারটা, এই ব্যবহারটা ছিল আমার জন্য গিফট। এখানে কিছু অর্থনৈতিক লেনদেন আছে, সেটা যে আমাকে বিনা পয়সার গিফট বা আমি এরকম কিছু না। আমি তো তার কাছে টাকা পেতাম, বা এখানে লেনদেন আরও উল্টো হয়েছে। কিন্তু তার আচরণ, তার পরিবার থেকে যে আমি দোয়া পেয়েছি, ভালোবাসা পেয়েছি ফোনে কথা বলে, সেটা আমার আনএক্সপেক্টেড ছিল, আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি চিন্তা করলাম তার কাছে যাওয়া, তার কাছে ক্ষমা চাওয়া, যদিও আমি পাওনাদার, তিনি দেনাদার, তারপরেও তার কাছে ক্ষমা চাওয়াটা আমার জীবনের সবথেকে ভালো সিদ্ধান্ত ছিল। তার সাথে দেখা করাটা আমার সবথেকে ভালো সিদ্ধান্ত ছিল। হতে পারতো যে আমি আর তার সাথে দেখা করতাম না, যেহেতু বিচারে আমি পেয়ে গেছি আমার পাওনা, বা আমি বিচারের রায় আমার পক্ষে ছিল, কিন্তু তারপরেও আমি গিয়েছিলাম। আসলে ক্ষমার সৌন্দর্য এখানেই, ক্ষমা চাওয়ার সৌন্দর্য এখানে, ক্ষমা করে দেওয়ার সৌন্দর্য এখানে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আমার এই আবেগটা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমি গতকালকে প্রায় 2-3 ঘন্টা এরকম হতবাক ছিলাম, নিস্তব্ধ ছিলাম, যে এরকম কিভাবে হয়ে গেল। এটা অলৌকিকতা ছাড়া আর কিছু না। মানে আমার জীবনে এরকম অনেক ক্ষেত্রে এরকম অলৌকিক কিছু ঘটে যায়। আমি অনেক বছর থেকেই ফলো করি, আমার জীবনে অনেক অলৌকিক কিছু ঘটে যায়। আমার আশপাশে যারা আমার বন্ধুবান্ধব, যারা আমার সাথে লং টাইম চলেছেন, বা আমার পরিবারের সবাই, আমি তাদেরকে মাঝে মধ্যে একটা কথা বলি যে আমি যখন মন থেকে কোনো কিছু চাই, অন্য মানুষও যখন মন থেকে চায়, মানুষ পায় কোনো না কোনো অছিলায়, কারো না কারো মাধ্যমে। আমি যখন মন থেকে কোনো জিনিস চাই,
আমি কারো মাধ্যমে পাই না, সরাসরি ছাদ ভেঙে আল্লাহ পাক আমাকে দিয়ে দেন। যার কারণে আমি চাইও কম, হয়তোবা আল্লাহ পাকের মনে হতে পারে আমি লোভ করি, এই জন্য আমি তেমন চাইও না। কিন্তু যখন আমার যেটা প্রয়োজন, যেটা আমার খুব প্রয়োজন, মন থেকে যখন আমি চাই সহি নিয়তে, নেক নিয়তে, আল্লাহ পাক সেটা আমাকে ছাদ ভেঙে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য শুভকামনা, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।